আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। শেখ হাসিনার শাসন আমলে আমরা কখনো শুনি নাই যে শেখ হাসিনা উনি বিভিন্ন ব্যবসার জন্য লাইসেন্স করেছেন। এই ধরনের সংবাদ বাংলাদেশের জনগণ জানে না। তবে আমাদের নোবেল বিজয়ী ডক্টর ইউনূস, বাংলাদেশের বর্তমানে প্রধান উপদেষ্টা, উনি না কর ফাঁকির জন্য শেখ হাসিনার আমলে 50,000 কোটি টাকার কর ফাঁকির মামলা হয়েছিল। আর কর ফাঁকির জন্য ওনার জেলও রায় হয়েছিল হাসিনা সরকারের আমলে। এই কেসের আপিল চলছিল। যখন শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করল এবং ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসলেন, উনি আসার পরই কি করলেন, ওনার যে জেল হয়েছিল তা ওনার পক্ষে রায় করাইয়া নিলেন। তারপর কি করলেন, উনি 666 কোটি টাকা ট্যাক্স মওকুফ করে নিলেন। আচ্ছা, আপনারা বলেন, বাংলাদেশের ধনী যারা আছে তারা যদি সরকারকে ট্যাক্স না দেয় তাহলে এই সরকার চলবে কিভাবে? প্রত্যেকটা নাগরিক সরকারকে ট্যাক্স দিতে হইবে। তার বিপরীতে কি করছেন ডক্টর ইউনূস? উনি ওনার 50,000 কোটি টাকা ট্যাক্স মওকুফ করেছেন এবং আরও 666 কোটি টাকা তিনি কোর্টের মাধ্যমে তা মওকুফ করেছেন। আরও খবর পাওয়া যায়, উনি গ্রামীণ ইউনিভার্সিটি নামে আর একটা লাইসেন্স করেছেন। উনি আদম ব্যবসা করার জন্য একটা লাইসেন্স করেছেন। উনি আর একটা গ্রামীণ যে একটা বিকাশের মতো টাকা পাঠানি, এটার আর একটা লাইসেন্স করেছেন। মানে 15-20টা লাইসেন্স উনি করে ফেলেছেন এই 8-9 মাসে। তা বিভিন্ন অনলাইনে প্রচার হইতেছে, আর এইগুলার থেকেই আজকে আমি আবার তুলে ধরতেছি। এই জন্য একটা রাষ্ট্রপ্রধান যদি একজন ব্যক্তি নিজে ব্যবসার জন্য এত লাইসেন্স নেয়, এইটার নজিরবিহীন কারবার। কোনো রাজনৈতিক ব্যক্তি আমার জানা নাই, হয়তো আপনারাও জানেন না, এত লাইসেন্স কিভাবে অনুমোদন করে। আর ওনার সঙ্গে যতটুকু আমার জানা, নরওয়ের কোম্পানি ওনার সঙ্গে পার্টনার আছে। এই বাংলাদেশে যত গ্রামীণ ফোন, গ্রামীণ টেলিফোন, এগুলার যত আয় হয়, এই টাকাগুলো কিন্তু উনি পাচার করে বিদেশে নিয়ে যান। আর উনি একটা কথা বলেন, আপনারা লক্ষ্য করবেন, বলেন আমার তো বাড়িঘর নাই, আমার কিছু নাই, আমার নামে কিছু নাই। তার মানে কি আপনারা জানেন, উনি একটা গ্রামীণ ট্রাস্ট, ওই ধরনের একটা নাম দেয়া উনি একটা ট্রাস্ট করে লিছেন। এই ট্রাস্টের নিয়ম হইল এই যে ট্রাস্ট, এই ট্রাস্টের যে অ্যাকাউন্টগুলো আছে, এখানে ওনার যত সম্পত্তি আছে, যত নগদ অর্থ আছে, যত সম্পত্তি আছে, এই ট্রাস্টের নামে উনি যদি রাখেন তাহলে সহজে সরকারের ট্যাক্স ফাঁকি দেওয়া যায়। এটা হইল ওই ওয়াকফের মতো, যেভাবে মানুষ সম্পত্তি গুলো ওয়াকফ কইরা একটা ট্রাস্ট বানাইয়া রাখে, ওই ধরনের মতো।
এই জন্য উনি বলেন আমার তো কিছু নেই, আমার নামে কিছু নাই। একদম ওই যে আমাদের দেশের মেসা বলে এই যে হয় আমরা এখন এখন ফিরিস্তা পাইলিছি, আগে উনাকে সুৎকুর সুৎকুর হইতো সব মেসা বলে, এখন হয় আউলিয়া হইলিছে তারা। কিন্তু একজন আউলিয়ায় যে এতটি লাইসেন্স ওনার নামে নিয়ে গেছেন, আর কোটি কোটি টাকা উনি ট্যাক্স ফাঁকি দিয়েছেন, মৌকুফ করেছেন। আবার শুনতেছি যে 29 সাল পর্যন্ত উনি ওনার যে বিভিন্ন গ্রামীণ ফোন এগুলার যে ট্যাক্স চাইবে 29 সাল পর্যন্ত উনি ট্যাক্স দিবেন না। তারা কারণ কি আপনারা জানেন? উনি যে ফ্যামিলি সদাগর ফ্যামিলি, তার ফ্যামিলিগত উনি ব্যবসায়ী, ওনারা সমাজসেবক নাই, রাজনীতিবিদও নাই। আর যারা ব্যবসায়ী মানুষ তারা সবসময় তারা ব্যবসার চিন্তা করে, আর যারা সমাজসেবক আর রাজনীতিবিদ এরা কিন্তু নিজের অর্থ মানুষের কল্যাণে ব্যয় করে। তো আমরা বাংলাদেশের মানুষ আমরা আশা করতে পারি না ডক্টর ইউনূসের কাছে যে উনি বাংলাদেশের মানুষের জন্য উনি টাকা খরচ করবেন। আপনারা কখনো কেউ বলতে পারবেন এই যে বাংলাদেশে কত দুর্যোগ হইয়া গেল হইতেছে, কেউ বলতে পারবেন যে ডক্টর ইউনূস বাংলাদেশের জনগণের জন্য উনি দান করেছেন? গ্রামীণ ব্যাংক যা অনলাইনে আমরা দেখতেছি 25% হইল সরকারের পার্টনার। তিনি ক্ষমতায় আইয়া 25% কমাইয়া এখন সরকারের রাখছেন 10%, অর্থাৎ 90% উনি গ্রামীণ ব্যাংক মালিক, সরকার আছে 10%। তাহলে আমরা কি বলতে পারি না ডক্টর ইউনূস একজন ব্যবসায়ী এবং লোভী এবং স্বার্থপর? তাহলে উনি কি করে আমাদের এই দেশের যে সংস্কার করে কিভাবে আমাদের দেশের উন্নয়নের যে বাস্তবায়ন করবেন? ওনার মাথায় যে শুধু তো ব্যবসা। ওনার বয়স বোধহয় 82-83 হয়ে গেছে, আর কতদিন বাঁচবেন আল্লাহ জানে। কিন্তু উনি এখনও ওনার ব্যবসায়ী মন। আসলে উনি রাজনীতি ব্যক্তি নাই, উনি সমাজসেবক ব্যক্তি নাই, ওনার ফ্যামিলিগতভাবে উনি ব্যবসায়ী। তাহলে আমাদের দেশের মানুষ যে ওনাকে রাষ্ট্র ক্ষমতায় বসাইল, প্রধান উপদেষ্টা বানাইল, এতে আমাদের কত কোটি কোটি টাকা রাজস্ব আয় উনি সরকারের তহবিলে দিবেন, না দিয়া উনি মৌকুফ করে নিয়েছেন। আর আমাদের দেশের মোল্লারা এখন ডক্টর ইউনূস সাহেবকে কয় তারা একবারে ফেরিস্তা পাইলিছে, ওনারে ব্যস্ত দিলার তারা, যে বিনা হিসাবে ডক্টর ইউনূস ব্যস্ত চলে যাইবা। ওই যে ইব্রাহিম করি একটা মোল্লা আছে, উনি তো স্বপ্নে সব কিছু দেখে হয়। যাই হোক দেশবাসী, আমাদের এই যে সরকারকে উৎখাত করা এটা কিন্তু মস্ত বড় ভুল হয়েছে। আর আগামীতে যদি সব দলকে নির্বাচনে অংশ করতে না দেয় তাহলে এই বেজাল এটা চলতেই থাকবে, দেশে শান্তি আসবে না। আমি মনে করি না, আমি আরো কয়েকবার ভিডিও করে বলছি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি আর অন্যান্য দলকে যদি নির্বাচনে অংশ নিতে না দেয় তাহলে নির্বাচনের পরেই তো দেশে গন্ডগোল লাগবে। তো আমরা যেন ডক্টর ইউনূসকে ফেরেশতা মনে না করি। আপনারা ওনার সম্বন্ধে জানেন,
উনি কত বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক উনি, কিন্তু উনি জনগণের জন্য, জনগণের স্বার্থে উনি টাকা ব্যয় করেন না। আমরা আশা করি তারপরও ডক্টর ইউনূস যত তাড়াতাড়ি সম্ভব ইলেকশন দিবেন এবং সব দল যেন ইলেকশনে অংশগ্রহণ করতে পারে সেই সুযোগ করে দিবেন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।